দেখো দেখো হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু আগের দিনে যে ব্লগটা তোমরা দেখেছো রথযাত্রার, তারপরের ভিডিওটা শেয়ার করছি। আজকের ব্লগটা হচ্ছে 27শে জুন শুক্রবার দিনের ব্লগ। তো আমরা শুক্রবার দিন দেখো বৃষ্টি নামছিল, পরে তোমাদেরকে বললাম যে ওর বন্ধুর অফিসে একটা পুজো রয়েছে, গণেশ পুজো, তো সেখানেই নিমন্ত্রণ ছিল, তো আমরা চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এই যে পুজো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে। আমরা মোটামুটি ওই 7:30 8টা নাগাদ এখানে এসেছি, 8টারও পরে এসেছি আর কি বেসিক্যালি। তো এই যে এখানে প্রণাম করে নিলাম। তারপর দেখো প্রসাদে কী কী খেয়েছিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফল প্রসাদ ছিল, আর তার সাথে ছিল ফ্রাইড রাইস, আর ছিল পনির। ঠিক আছে, তো চলো প্রসাদ টসাদ খেয়ে নিই, তারপরে কোথায় যাই তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। তো ফ্রাইড রাইস দিয়ে পনির খেলাম। আর দেখো এখান থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আমাদের গেটটা, এই গেটটা কিন্তু দেখা যায় একদমই এর সামনে, মানে খাগড়াবাড়ি গেটটার সামনেই। তারপরে আমরা চলে এসেছিলাম আমি আর সুরজিৎ লক্ষ্মীনারায়ণে। তোমাদেরকে এর আগে বলেছিলাম যে আমার শাশুড়িমার বার্থডে গিফটটা দেওয়া হয়নি, সেটা কিনবো। তো ভাবলাম যে একটা সুতির মধ্যেই শাড়ি দিয়ে দিই, কারণ এদিক ওদিকও পরতে পারবে। তো সেই জন্য কিন্তু সেই শাড়িগুলোই দেখছিলাম। তো এখান থেকে কিন্তু একটা খুব সুন্দর শাড়ি পছন্দ করে নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই শাড়িটার নাম হচ্ছে চাঁদনি কটন, মানে বেশ একটু আনকমন ছিল, আর প্রিন্টটা অনেকটা ছিল কলমকরি প্রিন্টের মতন। তো বেশ ভালো লাগলো, আর কালারটাও ভীষণ সুন্দর। তো এই শাড়িটাই আমি পরে নিয়ে নিয়েছি। তো বাড়িতে দেখো চলে এসেছি, এসে দেখো ঠাম্মাকে দেখাচ্ছিলাম। মা আপাতত বাড়িতে ছিল না, সুরজিৎ মাকে আনতে গিয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। ঠাম্মা বলছিল, বুঝতে পারছিল না যে কি, আমি বললাম যে এটা হচ্ছে বার্থডে গিফট। তো ঠাম্মাও দেখে বললো যে হ্যাঁ ভালোই হয়েছে শাড়িটা। তো তোমাদের কেমন লাগলো শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও। মা আসলে তো মাকে গিফটটা দিয়েই দিব। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই ভিডিওটা তো ছিল আগের দিনের, আর এরপরে যে ভিডিওটা তোমরা দেখতে পাবে এটা কিন্তু নেক্সট দিনের ভিডিও। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা স্কিপ না করে। গুড আফটারনুন এভরিওয়ান। তো স্নান টান হয়ে গিয়েছে, আজকেও রয়েছে এক জায়গায় নিমন্ত্রণ পুজোর। তো কুট্টি মাসির বাড়িতে পুজো রয়েছে আজকে, ওখানে যাব। তো চলো রেডি হই, স্নান টান করে নিলাম, রেডি হয়ে তারপরে যাব। আর তারপরে যাব কোচবিহারে মুভি দেখতে। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো, এই দেখো রেডি হয়ে গিয়েছি, বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো চলো ফার্স্টে যাব মাসির ওখানে। ওখানে পুজো এখনও হচ্ছে কিনা জানি না, মানে দেরি করেই পুজোতে বসেছে, বিপত্নাশিনী পুজো হচ্ছে। তো ওখান থেকে প্রসাদ টসাদ খেয়ে তারপরে ওই 6টা পৌনে 6টার মুভি রয়েছে, ওটা দেখতে যাব আমরা। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। তো দেখো আমরা চলে এসেছি, বাইরে হালকা বৃষ্টি পড়ছিল, তবে এখন আবার গরম লাগছে, মানে ভীষণই গরম একটা ওয়েদার। তো আমরা বাইরে বসে রয়েছি সবাই, বাইরেটা বেশ সুন্দর লাগছিল। তো এখানে একটা স্ট্যান্ড ফ্যান চলছিল, হাওয়াটাও বেশ দারুণ ছিল। আর ঠাকুরমশাই কিন্তু অনেক পরে এসেছে, মানে আমরা যাওয়ারও 1 ঘন্টা পরে ঠাকুরমশাই এসেছে। প্রায় 4:30 পৌনে 5টার দিকে পুজো শুরু হয়েছে, দেখতেই পেলে। তো আমাদের যেহেতু আবার আর এক জায়গায় যাওয়া রয়েছে, তো একটু তাড়াতাড়ি হলেই ভালো হতো, সেটাই মনে হচ্ছিল। তো এই দেখো বাইরে আমরা বসে রয়েছি, এখন ঠাকুরমশাই চলে এসেছে, পুজোও শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। স্ট্যান্ড ফ্যানের হাওয়াটা এত ভালো লাগছিল বাইরে, মানে জাস্ট বলার মতো না। তো চলো ঠাকুরমশাই ওদিকে পুজো করছি, একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই এখানে পুজো হয়ে গিয়েছে মোটামুটি, এখন হচ্ছে যজ্ঞ চলছে। তো অনেকক্ষণ ধরেই পুজো হয়েছে, মোটামুটি 1 ঘন্টারও ওপরে পুজো চলছে। তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর অনেকেই উপোস রয়েছে, তো এই জায়গাটা একটু ভিড় ছিল, সেই জন্য খুব একটা বেশি দেখাতে পারলাম না। যতটা পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এই বিপত্নাশিনী পুজো, মানে মায়ের পুজো, তোমাদের কার কার বাড়িতে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। তো চলো পুজো সম্পূর্ণ হয়ে যাক, তোমাদেরকে সবটা দেখাচ্ছি।
ফোনটা ঘুরছে আমার। दुर्गा देवी पूजमाहं करिष्यामि। ओम जज्जाग्रवतु दुरमयि ददितरु सुप्तैश्व तत्त्ववेदि दूरंगम। পুজো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বেশ অনেকটাই বাজে, মানে আমরা আর কি তাড়াহুড়ো করছিলাম। তো এদিকে আমাদেরকে প্রসাদও দিয়ে দিয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো খিচুড়ি, তারপর হচ্ছে একটা নিরামিষ সবজি আর একটু ফল প্রসাদ নেওয়া হয়েছে। তো চলো খেয়ে নিই। তো দেখো খাওয়া দাওয়া করে তারপর আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি, আর তোমাদের সাথে দেখা করা হয়নি মাঝখানে। আর এখনও জাস্ট খালি 1 মিনিটই রয়েছে, তো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি। তো গিয়ে দেখি যে মুভি এখনও শুরু হয়নি, তো বেশ ভালোই এটা একটা ব্যাপার। আর আজকে আমরা দেখতে এসেছি মা মুভিটা, তো ওটাই দেখব। আর চলো দেখতে থাকি, তারপর তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরোটা দেখো। তো মাঝখানে একটু খাবার দাবার এনেছিল হচ্ছে চিকেন প্যাটিস, আর এটার নাম আমি কি জানি না, এটা ভেজের মধ্যে ছিল। তো এটা একটাই এনেছে, বেশ ভালোই ছিল, ভেতরে কর্ন দেওয়া ছিল আর কি, সুইট কর্ন। তো খেতে বেশ ভালোই ছিল। তো চলো মুভিটা দেখে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো দেখো মুভি দেখে কিন্তু আমরা চলে যাচ্ছি কোচবিহারের ভেতর দিকে যাচ্ছি, বিকজ ও একটা জুতো কিনবে। আর দেখো এদিকে মেলা বসেছে, তোমাদেরকে আগে একদিন বলেছিলাম যে রথের কিন্তু মেলা হয়, অন্য একদিন আসবো মেলাতেই ঘুরতে। আজকে আর মেলা ঘোরা হবে না, কারণ অনেকটাই বাজে। আর ও যেহেতু একটা জুতো নিবে, তো ওর জুতোটা নিয়ে আপাতত চলে যাব, অন্য একদিন আসবো মেলাটা ঘুরতে। দেখতেই পাচ্ছ ভীষণ ভিড় ছিল এখানে। তো এর আগে আমি অনেক দিন আগে একবার এসেছিলাম, বেশি একটা আসা হয় না রথের মেলাতে। তো যাই হোক, এরপরে একদিন অবশ্যই আসবো। তো বেশ ভিড় ছিল, আর বাইক নিয়ে একটু যাওয়াটা মুশকিলেরই ছিল, অনেকটা টাইম ধরে আমরা গিয়েছি আর কি। আর যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এরপরে আমরা বললাম যে জুতো কিনতে যাব ওর জন্য একটা, তো চলো সেখানে যাই। আর এখানে দেখো প্রচণ্ড ভিড়, যেহেতু রাস্তার ওপরেই মেলাটা হয়, মানে আমরা এদিক দিয়েই যাব, রাস্তার ওপরেই মেলাটা বসেছে, সে কারণে একটু যেতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখানে মোটামুটি ওই 7-10 দিনের মতো তো মেলা থাকেই। তো এরপরে একদিন অবশ্যই আসবো, তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো এখন যাই। তো দেখো আমরা চলে এসেছি পিন্টু অ্যান্ড ব্রাদার্সের সামনে, এখান থেকে ও জুতো নিবে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের কী কী কালেকশন রয়েছে সেটাও দেখাই। তো এখানেও জুতো দেখছিল, আর আমিও একটু বসে বসে দেখছিলাম, মোটামুটি ভিড় ছিল এখানেও। তো ও আমাকে বলছিল যে আমি জুতো নিব কি না। তো আমি কয়েকটা দেখলাম, সেরকম একটা ভালো লাগলো না, আর আমার জুতো রয়েছে সেজন্য আমি আর নিলাম না। তো ও এখানে জুতোগুলো দেখছে, ও যেটা পছন্দ করেছে নিয়ে নিক। আর এদিকে তোমাদেরকে আমি পুরোটা দেখিয়ে দিলাম, তো দেখতে থাকো। আর ওর কিন্তু পছন্দ করা হয়েছে, দাঁড়াও আমাকে ডাকছিল। এই যে এখানে অনেকগুলোই দেখছিল, অনেক কালারের মধ্যেই রয়েছে, আমি ওকে বললাম হোয়াইটের মধ্যেই নাও। তো হোয়াইটের মধ্যে একটা জুতো নিয়েছে, কোনটা নিয়েছে অবশ্যই দেখাবো বাড়িতে গিয়ে। আর দেখো এখানে পাশেই রয়েছে হাংরি বাইট, এর আগেও আমরা এখানে এসেছিলাম, তোমরা তো দেখেইছো। এখান থেকে আজকে অর্ডার করলাম হচ্ছে ওই একই জিনিস, যেটা আমাদের খেতে বেশি ভালো লাগে, চিকেন চিজ বল, আর তার সাথে ছিল লেমন চিকেন স্টিম। তো মোটামুটি ছিল খেতে। আজকে চিকেন স্টিমটা অতটাও ভালো লাগেনি, এর আগে একদিন খেয়েছিলাম, দারুণ লেগেছিলো খেতে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।